কলকাতায় হোটেলের আগুনে নিহত কুষ্টিয়ার সাংবাদিক দেবাশিস দত্ত ও তার স্ত্রী সন্তানের বাড়ি বড়বাজার এলাকায়। সেখান থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী শাহিন আলী। শাহিন, সাংবাদিক দেবাশিসের মৃত্যু নিয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? এই ঘটনায় নতুন কোনো তথ্য কি পাওয়া গেছে কিনা? আপনাকে বলে রাখি, আসলে গত 3 তারিখে বাংলাদেশ থেকে চিকিৎসার উদ্দেশ্যে ইন্ডিয়াতে গমন করে দেবাশিস দত্ত সহ পরিবারের 4 জন সদস্য। আসলে গত মঙ্গলবার চিকিৎসা শেষ করে বেঙ্গালুরু থেকে আসলে কলকাতায় একটি হোটেলে অবস্থান করছিল। হোটেলে অবস্থান করার কালীন সময় রাত 2টার দিকে অনুমান করা হচ্ছে এসি বিস্ফোরণ হয়ে আসলে বিষাক্ত গ্যাসের চাপে আসলে দেবাশিস দত্ত সহ 4 জন এবং কুষ্টিয়া ঢাকা সাভারের 1 জন এবং সাতক্ষীরার 2 জন, মোট 7 জন বাংলাদেশির মৃত্যু হয়। তবে আমার কাছে সর্বশেষ সেটি হচ্ছে গতকালকে আসলে বিকেলে এই মরদেহগুলো পোস্টমর্টম হওয়ার কথা ছিল, কিন্তু আইনি জটিলতা এবং শনাক্তকরণ প্রক্রিয়া শেষ না হওয়ার জন্য আসলে গতকালকে এই লাশগুলি পোস্টমর্টম করা সম্ভব হয়নি। তবে আমরা পরিবার সূত্রে এবং আমাদের কলকাতা প্রতিনিধি সূত্রে আমি জানতে পেরেছি আসলে আজকে যে কোনো একটা সময়তে আসলে এই পোস্টমর্টম সম্পন্ন হবে এবং পোস্টমর্টম সম্পন্ন হওয়ার পরে কাগজপত্র তৈরি হওয়ার পরে আসলে বাংলাদেশ হাইকমিশনের মাধ্যম দিয়ে কিন্তু পরিবারের পরিজনের কাছে লাশ হস্তান্তর করা হবে। এবং গতকালকে কিন্তু আসলে কুষ্টিয়া থেকে তার পরিবারের 1 জন কলকাতা পৌঁছেছেন এমন একটা তথ্য আমাদের কাছে আছে। তবে আপনাকে আরেকটু বলে রাখি, আসলে এই দেবাশিস দত্তর যে 7.5 বছরের একটা কন্যা, তিনি কিন্তু এখনো বাংলাদেশে আছে জীবিত। সে কিন্তু একদম করুণ অবস্থার মধ্যে আছে। যেমন আপনাকে বলে রাখি, তার বাড়ির যে গ্রিল ধরে আসলে সবসময় প্রলাপ বকছে, বাবা কখন আসবে, বাবা কখন আসবে। আসলে এটি কিন্তু একটা হৃদয় বিদারক ঘটনা। তবে আমরা প্রশাসনিকভাবে আমরা আসলে চেষ্টা করছি এবং গতকালকে আমাদের কুষ্টিয়া 3 আসনের এমপি আমির হামজা তার বাড়ি পরিদর্শন করেছেন এবং তিনি আসলে একটু আশ্বাস দিয়েছেন যে মেয়েটি আসলে 7.5 বছর বয়স জীবিত আছেন, আসলে তাকে তার যেখানে পড়াশোনা হচ্ছে সেখান থেকে যাতে পড়াশোনা বন্ধ না হয় সেটার দিকে দেখবেন এবং তাকে আর্থিক অনুদান দিয়ে আসলে এই মেয়েটাকে যাতে মানুষের মতো মানুষ করা যায় সেদিক দিয়ে তারা রাজনৈতিকভাবে দেখবেন। এবং আমরা কুষ্টিয়া যে আসলে গণমাধ্যম কর্মী আছে তাদের কাছে আমার আহ্বান, আসলে এই দেবাশিস দত্ত যে পরিবারের 1 জন সদস্য জীবিত, তাকে যাতে আসলে আমাদের মাধ্যম দিয়ে আর্থিক সহায়তা করে তাকে যাতে আসলে তার পড়াশোনাটা করানো যায় এবং আর্থিক সচ্ছলতার একটা অঙ্গীকার করা যায়, সেদিকে আমরা আসলে চেষ্টা করব সেটি। এবং আমি কুষ্টিয়া জেলা প্রশাসন এবং বাংলাদেশের দায়িত্বে যারা আছে সরকার পর্যায়ে তাদেরকে বলবো, কুষ্টিয়া যে আসলে মর্মান্তিক ঘটনা সেটি কিন্তু আসলে তারা পর্যবেক্ষণ করে পরিবারের যে অবশিষ্ট সদস্য, তার 7.5 বছরের কন্যা, তাকে যেন তার আসলে তার স্কুলে পড়াশোনাটা অব্যাহত রাখে এবং তাকে যেন আর্থিক অনুদান দিয়ে আসলে উপকৃত করেন। তবে আরেকটু বলে রাখি, সেটা হচ্ছে শাহিন আলী, অসংখ্য ধন্যবাদ। সঙ্গেই থাকবেন নিশ্চয়ই, পরবর্তীতে আরও জানবো। কুষ্টিয়া থেকে শাহিন আলী যুক্ত ছিলেন।